এই সেই ট্রেন্ডিং স্যালাড যেটা খেতে সবাই পছন্দ করছে। ফোন খুললেই দেখতে পাই সবাই বানিয়ে খাচ্ছে এটা। ভাবলাম আমিও একটু বাড়িতে ট্রাই করে দেখি এটা ঠিক আসলেই টেস্ট কেমন। তাই জন্যই সকাল সকাল সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে বসে গেছি। প্রথমেই মিক্সির গ্রাইন্ডার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তার সাথে অল্প একটু কাজু বাদাম, 3-4 কোয়া রসুন, সঙ্গে জল ঝরানো টক দই, আর তাতে দিয়ে দিচ্ছি একটা স্ল্যাশ পনিরের টুকরো, আর তাতে দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস। এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নেব মিক্সির মধ্যে দিয়ে। তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার দিয়ে ভালো করে গরম করে নেব ফ্রাই প্যানটা। ওপর থেকে কাবলি ছোলাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে অল্প করে ফ্রাই করে নেব। আর ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু বিট লবণ দিয়ে ভালো মতন হালকা আঁচে এটাকে ফ্রাই করে নেব ধীরে ধীরে। আর এটা ফ্রাই করে নেওয়ার পরে আমি অন্যদিকে কিছু স্যালাডের জন্য কিছু সবজি কেটে রেখেছি, সেগুলো চলো দেখিয়ে নিই। এটাকে খুব কড়া করে ভাজবো না, একদম হালকা করে, জাস্ট একটু হালকা হালকা লালচে হলেই আমি এটাকে নামিয়ে নেব। হালকা হাতে ধীরে ধীরে ভেজে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফ্রাই প্যানের ওপর। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটি গোলমরিচ গুঁড়ো, এতে ফ্লেভারটা অনেক ঝাল ঝাল চটপটা হয়। তাই জন্যই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে ভালো করে গোলমরিচ গুঁড়োগুলো সমস্ত কাবলি ছোলার মধ্যে সুন্দরভাবে মিশে যায়। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অল্প অল্প করে ভেজে নিচ্ছি সমস্ত কাবলি ছোলাগুলোকে। এইবার কাবলি ছোলাগুলো মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেলে এইবার স্যালাডটা রেডি করার জন্য নিয়ে নিচ্ছি একটা বোল। আর এই বোলের মধ্যে আমি দিয়ে দেবো যে কাবলি ছোলাগুলো আমি ভেজে রেখেছি সেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এবার ওপর থেকে স্যালাডের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি, তার সাথে অল্প একটু টমেটো কুচি, আর তার সঙ্গে গাজরকে একটু গ্রেট করে নিয়েছি, আর অল্প করে শসা কুচি। সমস্তগুলোকে দিয়ে ওপর থেকে দিয়ে দেবো যেটা মিক্সির মধ্যে আমি অলরেডি ব্লেন্ড করে রেখেছি। সেই সসের মতো হয়ে গেছে যে কয়েকটা উপকরণ দিয়ে আমি এটাকে করে নিয়েছি। এই চটপটা সসটা আমি এর মধ্যে দিয়ে ওপর থেকে অল্প বিট লবণ আর তার সাথে অল্প একটু গোলমরিচ দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ব্যাস, আমার কিন্তু এই ট্রেন্ডিং স্যালাড অলরেডি রেডি হয়ে গেছে। দেখতেও যেমন দুর্দান্ত হয়েছে, সত্যি খেতেও কিন্তু একদম অ্যামেজিং ছিল। যদি এটা না ট্রাই করতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না। আমি তো ট্রাই করলাম, অবশ্যই তোমরা এটা একবার বাড়িতে ট্রাই করে দেখো। এত সুন্দর খেতে ছিল কি বলবো। একে তো হেলদি, তার উপর টেস্টিও। হেলদি খাবার সহজে কিন্তু টেস্টি হয় না, যদিও আমরা সবাই বলে থাকি হেলদি অ্যান্ড টেস্টি, বাট হেলদি খাবার খেতে গেলে টেস্ট একটু কমই পেয়ে থাকি। যাকে এটা কিন্তু দারুণ ছিল। চলো এবার টেস্ট করে দেখা যাক। আমি তো বাড়িতে এটা ট্রাই করলাম, আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। চলে যাচ্ছে আজকের মতো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। ব্যাস, এবার একটু টেস্ট করে দেখি। দেখতে এত সুন্দর হয়েছে কি বলবো, আর খেতে তো জাস্ট ওয়াও। সেটা আমার এক্সপ্রেশন দেখেই আপনারা বুঝতে পারবেন। আজকের মতো তাহলে চলি, দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা রেসিপিতে। আজকের মতো টাটা, বাই বাই।